ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলিট। সো ডিলিটের জন্য আমরা সেম ভাবে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম, আর এটার মধ্যে আমরা এই যে এখান থেকে এতদূর পর্যন্ত সাপোজ সেম রাখলাম, তারপরে আইডি ইকুয়াল এটা দিলাম, ঠিক আছে। আর এখানে আপনি অ্যাকশনও দিতে পারেন, ডিলিট, ঠিক আছে। সো আমরা একটু রিলোড দিই, ডিলিট, হ্যাঁ 1 2 ক্লিক করলে আমাদের দেখাচ্ছে যে আচ্ছা এখানে পেজ স্টুডেন্ট অ্যাড, আর আমাদের স্ল্যাকটাও চেঞ্জ করতে হবে, আমরা এখানে এই জায়গাতেই আমরা দিতে যাচ্ছি, ঠিক আছে। সো আমাদের এখানে স্ল্যাকটা হবে এটা সিম্পল ক্রুড, কারণ এই পেজে থাকবে। তাহলে রিলোড দিই এটা আগে, ওকে সিম্পল ক্রুড, ওকে ওকে। সো আমাদের এখন যেটা করতে হবে সেম ভাবে এটার মতোই আমরা কাজ করব। সো এটাকে কপি করেন, অ্যাকশন আর আইডিটা আমাদের লাগবে। সো অ্যাকশন আমরা নিলাম, আইডিটা নিলাম। আচ্ছা তারপর আমাদের এখানে চেক হবে ইফ নট ইনটি অ্যাকশন and ডলার অ্যাকশন ইকুয়াল ইকুয়াল যদি ডিলিট হয় তখন কি হবে, কারণ গেট রো আমাদের এখানে ডিলিট কোয়েরি চালাতে হবে। সো আমাদের এখানে এটা দরকার নেই, সো এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারেন, সাপোজ ডিলিট ইকুয়াল ওকে। সো আমরা এখন এখানে একটু কন্ডিশন দিতে পারি, ইফ কাউন্ট ডিলিট গ্রেটার দেন, যদি 0-র বেশি হয় তাহলে WPDB ডিলিট মেথড অ্যারে, প্রথমে আমাদের এখানে দিতে হবে টেবিলের নামটা। সো আমাদের টেবিলের নামটা এটা, অ্যারে আইডি কি হবে, এই আইডিটা, ওকে। সো আমরা একটু দেখি রিলোডটা, কাউন্ট প্যারামিটার মাস্ট নট বি অ্যারে, ওকে। আচ্ছা এখানে যেটা করতে হবে এটাকে বাইরে দিতে হবে, ঠিক আছে। এবার এটা রিলোড দাও, ওকে।
আমরা কি রিলোড দিলে ডিলিট হয়ে যাচ্ছে নাকি? ডিলিটে ক্লিক করো, রিলোড দেন, নাই ডিলিট হয়েছে, কাজ করছে, বাট এখানে একটা প্রবলেম। স্টুডেন্ট লিস্ট ডট পিএসপি 14 নম্বর লাইন ডিলিট হচ্ছে, সমস্যা নাই। 14 নম্বর লাইনে এখানে প্রবলেমটা। ওকে, ডিলিট সিস্টেম এত হোয়ার আইডি। ওকে, সো আমরা এখানে মেইনলি যেটা সমস্যা সেটা হচ্ছে যে অ্যাড স্টুডেন্ট আবার অ্যাড করি আমরা কিছু, সাবমিট, আবার কিছু অ্যাড করেন। ওকে, সো স্টুডেন্ট লিস্টে যাই। হ্যাঁ, ডিলিট, আমাদের এখানে ডিলিট হয়েছে, বাট এই এররটা আসতেছে মাস্ট। ওকে, রিলোড দিলে ডিলিট হয়ে যাচ্ছে, ওয়ার্নিং দিতেছে। ঠিক আছে, কাজ করছে। সো আমরা কাউন্টার বাদ দিয়ে দিছি। হ্যাঁ, কাউন্ট যেহেতু একটু প্রবলেম করতেছে, সো এখন কথা হচ্ছে যেখানে একটা প্রবলেম, ডিলিট করলে ডিলিট হয়েছে, বাট রিডাইরেক্ট হয়ে আপনি চাইতেছেন এই পেজে থাকবে, বাট এখন যদি আপনি এখানে আবার একটা ক্লিক করেন, দেখেন ডিলিট হয়ে গেছে, ডাটাটা নাই। হ্যাঁ, সো রিডাইরেক্টের জন্য আমরা কি করতে পারি? ওকে, সো এটার জন্য আমরা সিম্পল এখানে একটা স্ক্রিপ্ট চালাতে পারি। লোকেশন ডট href, সো এখানে পিএসপি ইকো সাইট ইউআরএল ডট, ডট না দিয়ে এখানে একটা স্ল্যাশ দেন। এবার সাইট ইউআরএল এর ঠিক পরে, ঠিক আছে, আমাদের কি হবে, এই যে দেখেন আমাদের এই অ্যাড্রেসে আসবে। সাইট ইউআরএলস মিন্স এটা, সো wp admin এত দূর পর্যন্ত আসবে। ঠিক আছে, আমরা একটু দেখি আবার অ্যাড স্টুডেন্ট করেন। দুইটা ডাটা হয়েছে, আমরা ডিলিটে ক্লিক করি। হ্যাঁ, ডিলিট হয়ে রিলোড হয়ে আবার এখানে চলে আসছে, এবার ঠিক আছে। ওকে, সো এইভাবে আপনারা এডিটের কাজটাও করতে পারেন। দেখেন এডিট কিন্তু এখানে আমরা এডিট করার পরে কি করতে হচ্ছে, এখানে আমরা যখন সেভ করছি তখন কিন্তু আমাদের ডাটাটা আপডেট হচ্ছে, বাট এখানে দেখাচ্ছে না। আমরা যখন আবার রিলোড দিচ্ছি তখন দেখাচ্ছে। সো আপনারা এই স্টুডেন্ট লিস্ট সেম ভাবে এই জায়গায় পাঠিয়ে দিতে পারেন আপডেট হওয়ার পরে। সেম ভাবে এতটুকু কপি করে স্টুডেন্ট অ্যাডের যে জায়গায় এই যে এখানে এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সো আমরা যখন সাপোজ রিলোড দিয়ে একটা এডিট করি, সাপোজ এখানে লিখলাম রাইহান, সাবমিট, হ্যাঁ রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসছে। সো দেখতে পাচ্ছি যে আমরা ইজিলি ভাবে এটাকে আপডেটও করতে পারছি। ওকে, সো আপডেট, এডিট, ডিলিট আমাদের ফুল কমপ্লিট।